দেখো আমি যদি বিড়ি খাই, আমি কাউকে বলবো হ্যাঁ এখানে বিড়ি খাচ্ছেন, বিড়ি খেলে খুব ক্ষতি। তো বলে আপনি তো বিড়ি খাচ্ছেন, সে তো আপনার কথা শুনবে না। তাহলে আগে নিজেকে বিড়ি ছাড়তে হবে, নিজেকে সিগারেট ছাড়তে হবে, নিজেকে দারু ছাড়তে হবে, নিজেকে মদ ছাড়তে হবে, নিজেকে সৎ হতে হবে। তবেই তোমার কথা জগতে সবাই মেনে নেবে। তো আমাদের জন্য রাজা যুধিষ্ঠির প্রভুকে বললেন, প্রভু আপনি আমাকে একটু করে বলুন, আমার মতো বিষয়ী ব্যক্তি সদা সর্বদা রাজপাট নিয়ে ব্যস্ত, হরিনাম করার সময় পায় না, একটু নিশ্চিন্তে গোবিন্দকে ডাকার সেই সময় নেই, তাহলে আমার উদ্ধার কি করে হবে, আমি কি করে ভবতরী পার হব? এই অবস্থাটা মিলিয়ে দেখো আমাদের প্রত্যেকের আছে কিনা। আমাদেরকে শুধু কি সময় আছে ভগবানকে ডাকার আগে? আছে কারো সময়? বলি না বাবা, ভাত রাঁধবো কখন, খাবো কখন, খাওয়াবো কখন, এত হরি হরি করি। তাহলে প্রশ্নটা আমাদের জন্য, এই এত ব্যস্তের মধ্যে আমরা কি করে এই সংসার থেকে উদ্ধার হব? এই কথা নারদ বলছে, নারদ বাচ গৃহে বহ্নি ভূন্নীত রাজন ক্রিয়াঃ কুর্বাণং গৃহচিতাঃ বাসুদেবার্পণং সাক্ষাদুপাসিত মহামুনি শ্রীনো নভো। আরে ভাগবত জানা बतार कथामृतं श्रद्धाधाम यथा कामुपशांत जना প্রথমে কি বললেন? গৃহেই বঞ্চিত রাজন প্রিয় কুর্বাণা গৃহচিত, যারা গৃহস্থ আগে গৃহীর কর্ম সম্পূর্ণ নিপুণ ভাবে সম্পন্ন করবে। গৃহের কর্ম নিপুণ ভাবে সম্পূর্ণ, নিপুণ মানে তোমার স্বামী যা দরকার তা দিবে, পুত্রের যা দরকার তা দিবে, গৃহস্থ আছে তোমার গাভী আছে তাকে খাওয়াবে, তোমার গৃহে যতগুলো পালিত পশু বা জীব প্রত্যেকটাকে তাদের সব দিক দিয়ে সন্তুষ্টি বিধান করে বাসুদেবার্পণং সদানুপাসিত। এই যে এতগুলো কাজ করছো, কিন্তু সকালে উঠে